محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজার টুকরা উত্তর মাহানী সমাজ কল্যাণ নাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা কাজী শামসুল আলম, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ মুফাসসিরবৃন্দ, প্রধান অতিথি, প্রধান মুফাসসির, প্রধান অতিথি, আমার হৃদয়ের স্পন্দন, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ইসলামের রাহবার, একামতে দিন রতনদর প্রহরী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই, আরও অন্যান্য অতিথিবৃন্দ আছেন, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। 5:47 আলোচনা শুরু করছি, 6:47 শেষ হবে। আরো অন্তত 20 মিনিট সময় বেশি পাইতেন। আমি তো বসছি, আপনারা অন্যান্য কাজ শেষ করতে দেরি হয়ে গেছে, তা আমি অল্প সময় থাকব। আশা করি আমাকে সহযোগিতা করবেন আলোচনাটা একটু শোনার জন্য। আল্লাহ বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, তাফসীর মাহফিল করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। আর একটা কাজ করবা, তোমরা চুপচাপ থাকবা। এই দুইটা কাজ করলে আমি একটা কাজ করে দেব তোমাদেরকে দয়া করে ক্ষমা করে
জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করে দিব। তুরহামুন মানে তো প্রিয় বন্ধুরা, আমরা একটু চুপচাপ থেকে একটু আশা করি খুব চিন্তা করব, মনোযোগ সহকারে শুনবো। শুনবেন তো? আমার শরীরও বেশি ভালো নাই, আমি রাজ কাম করিয়ে আইছি, নাস্তাটা রয়ে গেছে গাড়ি তো আমার, মানে গাড়াও কাঁফের, কিতা করবো। এই ফাঁকে আশা করি কলিজা ঠান্ডা হয়ে যাবে অল্প সময়ে। আমিন আমি বলি দি, কেমন? কারণ এরপর টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, আমিন বলা তখন টাকা আমার, তোমরা শুধু বসে থাকবা, জোরে কাও আমিন। আমার খুতবার, আমি তো জুমার খুতবা লিখেছি, পবিত্র জুমার খুতবা। আমার জুমার খুতবার 1 নম্বর আলোচনাটা করতেছি, 42 পৃষ্ঠা লিখছি। আপনার পবিত্র ইমাম মসজিদের, তিনি অন্তত 2 বছর আলোচনা করতে পারবে 42 পৃষ্ঠা। এখান থেকে আমি 2-3টা লাইন করব, করে আমি বিদায় নিব ইনশাল্লাহ। রেডি তো? বিষয় এই ইমান, ইমানের বিষয় নিয়ে কথা বলবো। কি ইমান, এরপরে হালকা তাগুত, এরপরে তাওহীদ, কুফর, নিফাক সবগুলো বলার সুযোগ আসলে হবে না। তো ইসলামের যে ফাইলিং আছে, পিলার আছে, পিলার কয়টা? পিলারের উপর ইসলাম দাঁড়ানো কয়টা? 5টা। কালিমা, 2বার বলা লাগে, ফিসে দিয়ে এরা কি অন্যায় করছে। 1টা সেকেন্ড নষ্ট করলে তাম পৃথিবীর মানুষ মাহরুম হবে। আল্লাহর রাস্তায় আমার কম সময়, জাস্ট টাইম আমি চলে যাব। তো এখন 5টা পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত। কি? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। একটু পড়া দিয়ে কি? ইমান, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিস লাগবে। প্রথমে ইমান। এখন কোনো কারণে যদি ওই 4টা যদি না থাকে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, তাহলে আশা করা যায় যদি ইমান যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? কঠিন সমীকরণ দিয়ে দেব। 1 ঘন্টার আলোচনা তো উড়ালাম ডাইরেক্ট। অফিসে সিমেন্টের ডালাই করবো, ক্লিংকার ডাইরেক্ট, না বুঝলে ওয়াল হারিয়ে যাবে। কি 5টা জিনিস? কি? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন এই কথা তো আর এখানে আর শোনেন নাই জীবনে, না শোনার কথা। সেটা হচ্ছে শুধু আপনার ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, জীবনে 1টা টাকা যাকাত দেন নাই, তারপরে হজ করেন নাই, তারপরে আপনি জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। পড়ি আমিন। দুনিয়ার লজিক সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলেও অনেক সময় পরীক্ষা না দিয়েও পাস। কি পাস? অটো পাস। কি পাস? আর একটা রাষ্ট্রে একটা জনগোষ্ঠী যদি বন্যা টন্যায় পড়ে, পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, পুরা দেশের পরীক্ষা বন্ধ, এরপরে পরীক্ষা নেওয়ারও আর সময় থাকে না, সরকার কয় অটো পাস। কি পাস? এই আপনি যদি ইমানটা নিয়ে মরতে পারেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। পড়ি আমিন। এক টানে গাড়ি লাভ দিলাম 4 গিয়ার, কারণ সময় কম, তো মজার কথাগুলো বলে আমি চলে যাবো, ওয়াজ বুঝ দিব ইনশাল্লাহ। আমিন কও। স্বেচ্ছাসেবকদেরকে আমি বলবো 6টা 47 মিনিটে যদি আমার বাঁধিও রাখেন, রাখতে পারবেন না, শুধু আমার একটু সুযোগ দেন, আমি 4 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা ইনশাল্লাহ করতে পারবো। সে কৌশল আমার আছে, আল্লাহ আমার দিয়েছে। আমিন। শুধু এই বাচ্চাগুলো যারা কথা বলে আওয়াজ না করি তাদেরকে বসাই দেন। শুধু ওইদিকে যেটা আমি কমান্ড দিচ্ছি, আমার থেকেও আজ আপনারা 6টা 47 বুঝে নিবেন যে না রে পয়সাটা আসলে যায় দিচ্ছে, যতই কাবজাব করছে আসলে মাল ঠিকই আছে। আমার এই পরিমাণ হাতিয়ার দেন, এই ছেলেগুলো যাতে কথা না বলে, আর মঞ্চে আল্লাহর রাস্তে কেউ যাতে ফোন না ধরে। বিগত 16 বছর তো এসব নির্যাতনে জর্জরিত। কালকেও রায়পুরে মাহফিলে ওরে হাতে, ওরে শেখাপত্তি খালি হাতে ফোনের উপরে ফোন ধরে, এত নামাজ দিছি রায়পুর। কথা কিন্তু নেটে চলে যায়, কষ্ট লাগে এগুলা।
একটা প্রোগ্রাম আয়োজন করতে বেটারকে 15 লাখ টাকা খরচ। বুঝতে হবে, তোমার ভালো না লাগলে তুমি চলে যাও, তুমি বেশি ভিআইপি হইলে, কিন্তু অন্যের ক্ষতি করবা কেন? তোমরা স্বেচ্ছাসেবক শুধু একটু 40টা মিনিট টহল দাও, এরপরে পড়া আমার থেকে তোমরা লেকচার বুঝে নিবে ইনশাল্লাহ। আমিন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরেন শামসুবাড়ি ফিশারি বই আড্ডা দিল আর কি। আড্ডা তো নয়, নবীজির সামনে হয় না, কাজে একটা ব্যস্ত। জিবরিল আমিন আইছে, আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদ আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আপনার কাছে আসবে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলবেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম বলছে। কবরস্থান না সুবহানাল্লাহ, এটাও বুঝি তো করে সময়টা কিন্তু রানিং হইতেছে। জোরে কও সুবহানাল্লাহ। কিস্তি দে, একবার কিস্তি দে সুবহানাল্লাহ। আরো জোরে আপনি বললেন আল্লাহ তাআলা সালাম দিছে, ওয়া মিন্নি, আমি জিব্রাইল ওনাকে সালাম বলছি। আমি সরি যাইয়ের শামসু ভাইয়ের কাছে আইতে আসি এন্দি খাদিজাতুল কুবরা হয়তো আপনাদের খানা টানা কি নিয়ে আসবে আর কি। তারপরে ওয়াবাশির হাবিবাইতিন ফিল জান্নাহ, আপনি তাকে জান্নাতে এমন একটা উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান লেকের সাথে বাড্ডা লেকের সাথে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিবেন জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। আরো জোরে এডি তবু তো যত সাক্কা গে যাইব তবু তো লস টাইম যাইব। বারবার আমি সতর্ক করছি কিছু মাল লই যাও আমার, তো সময়টা যেহেতু কম, সিঙ্গেল প্রোগ্রাম হলে দিতাম উড়াই, কোনো অসুবিধা ছিল না। এখন টাইমের সাথে বাধা, 7:30টাতে গ্যারেজ কনফার্ম করা, সেখানে গাড়ির কাজ করাই, এরপরে 9টা থেকে মাহফিল হিয়ান দৈত্য হইব। এবার বুঝতে সময় কেমনে যায় বিমানের মতো। প্রিয় বন্ধুরা, তো এই যে হাদিসটা বললাম লাগছে এবার মায়নি গেরামো ফেস ওই মামুন টামুন তো তার ওস্তাদের আনছি, এদিকে একটা গেরামো কাপচাপ ফজ্জানাডা আর বাচ্চুনাডা কালকে ওই সলিমুল্লাহ সাউগা দোয়ানো মা নে তালতলা কইব ইডি বুঝি ওয়াজ কেন ফজু কইব জীবনে উঞ্চুননি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে আল্লাহ বেলে সালাম দিছে, অথচ জীবনে উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা রাখলো না, বিশ্বের সারা ধনী হয়ে 1 টাকা যাকাত দেয় না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, কবরস্থান, জান্নাতুল মুআল্লা খানায় কাবার ভিতরে উনি হজ করলো না, উনি বলে জান্নাতি। বাচ্চুনারা সিগারেট টানি কইব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, আগে শুনছি ও আজগত জিগিরাজকার করা, সৌরহানি মারে, কান্দে, তেতেড়ি ওয়াজ করতে ইউনো কারাম ওইটি একটা কবা কবি লাগা দিতে হয়েছে। এরকম সিটিং বাচ্চুনারা আমাদের মাহেনি নাই রে, আসেন জবাব নেন। এই যে হাদিসটা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কত নম্বর? 3820 কথা সে বলতেছি, আপনি অনলাইন থেকে আমার কথা নিবেন। বুগি যুগি ওয়াজ, এখন 2 নম্বরই ওয়াজ নাই, চোখ বন্ধ করি মারো। কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি। তো কেউ না জানলে কোরআন 90,000 তুই জানোস কেমনে? জাল নোট। কি নোট? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী, হাদিস নম্বরটা বলে দিছি 3808 নম্বর হাদিস, 3220 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। এটা আপনি গুগল সার্চ দিলে ট্রান্সলেশন করতে পারবেন। তো বলে হুজুর একটু বলেন না ভাঙ্গাই, কেমনি উনি নামাজ না পড়ে জান্নাতে গেল, ওনারা আল্লাহ সালাম দিছে। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর প্রায় 2-2.5 বছর পর হয়েছে মেরাজ, মেরাজের হজ, এই নামাজ ফরজ হয়েছে, এই জন্য উনি নামাজ পড়া লাগে না। সুবহানাল্লাহ। হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 5 বছর পর। তো উনি যাকাত আর রোজা থাকবো কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ভাই সাহেব কি ফরজ হয়েছে? কত হিজরিতে? ওনার ইন্তেকালের
প্রায় 11 বছর পর। এই জন্য ওনার বাড়ি খানায় কাবার ভিতরে, কিন্তু হজ করার লাগে না। উনি জান্নাতি। কিসের কারণে? শুধু ইমানের কারণে। কিসের কারণে? এই ইমানান ঠিক রাইয়ের ওই সান নবীজি কি কয়, জাম্পিং ওয়াজ করবো আর কি, সময় যেহেতু কম। নবীজি কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহু হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে মাহিনী গ্রামে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, তাদের মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব কাফের। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ হাদিস এটা। এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, তারা মসজিদের নামাজ ঠিক আছে, আমার কাকু সুবহানাল্লাহ আজিম কইব দিন নিরি দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায় আস্তা সিটিং কমিটির মহাসচিব এতে, ঠিক কিনা? বাবে ইফতিআলের সিগা ইজতামিউন, অসংখ্য মুসল্লি হইব। এরপরের একটা হাদিস, কথাগুলো জড়িয়ে ফিনিশিং দিতে পারি কিনা আল্লাহ জানে। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে এমন সময় হবে, এমন ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়া ইউমসি কাফেরা, সন্ধ্যা করবে তারা কাফেরে যাবে। তারপরে ওয়া ইউমসি মুমিনা, সন্ধ্যা তারা এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হিসাবে। ওয়া ইউসবিহু কাফেরা, সকালবেলা তারা কাফেরে যাবে। কি হুজুর কি কর, সকালের শুনি মুমিন হই, বৈকালে তিনি কেমনে সন্ধ্যা আইব কাফের হইয়া। সকালে আমার যারা ঠিকই আছে, এস্টাক করি, জিগিরাজগার করি, ফিকাপ ভালো করে দিই, গেছে মাইনি বাজার যাইয়ে কলার আড়ত কতটি বিস্মাকি দিছি বাঙ্গরটা যাইয়ে। কেউ যারা সকাল ফাইকবার লাই কত মানুষের বিষ খাবার দিছে। আমার ভাই কলজাটাও সিরা, আমার শমসু ভাই কত ভালো মানুষ, আমার প্রিয় অভিভাবক, আফন ভাইয়ের মতো আমারও স্নেহ করে আমার ভাই। আল্লাহ আমার ভাইকে দেখায় আদাম, অনেক কথা শিখছে আমার শ্রদ্ধেয় বড় ভাই থেকে। তুই যে বিষ খাবাইছ, কলা অজ্ঞা তোর কটিয়া ব্যবসা হইব, জোরে গেলে 10 পাই। তুই কত মানুষের কিডনি চোখ, এই কলাটা খাই কেউ রাত্রে 30 অবাস করলে বীর্য হইব, সেই মাসুম বাচ্চাটা পর্যন্ত কিডনি ড্যামেজ। তুই হাজি সাহেব, তুই আজ্ঞাতার নামাজ পড়াস, তুই ঢাকাই তো বাইর মতো ক গেড়ি ডালারে, তুই ঢাকাই নবী কত কাফের। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা। কষে সন্ধ্যাবেলা করবে, এশার নামাজ পড়বো, সব ঠিক, তালতলা সাউয়া দোয়ান্ত আড্ডা দিয়ে ইহাতে মুমিন হিসেবে আছে, সকালবেলা উঠবো কাফের। হাউ ইট ইজ পসিবল? কিভাবে তা সম্ভব? বুড়িগারে রাত 1টা বাজে, বুড়িগার বাতিজা চালা জসিমের, কাকু কি রে বাতিজা জসিমা? কাকা কি কথা শুনলাম, এরা তো গা কাফেরায় হার্টের রুগী, কাকা বা দোয়া দিন না মাপসাপ করে দিয়ে। কাকা কথা একটা বেলে শুনলাম, তালতলা মেইন রোডের লোকে বেলে আপনার জমি বেশি এলানের বানাও বেলে করছেন হেদায়তুল্লাহর কাছে। ও মা কাকা তুই শুনছ? শুনছি। সিএস খতিয়ান আর এস খতিয়ান এক জায়গা আঙ্গ নাম, ইয়াসিন বেন্ডর সাহেব মেয়েরা বংশ পরম্পরা আঙ্গ নামে দলিল দিছে, কত ভালোবাসা। হয়তো আল্লাহ টিয়া কৌকা দিছে, আমরা 2-4 বিদেশ চাই, ইচ্ছে করলে আপনার ছেলে মেয়েরা আবার ফেরত নিতে এরবো। হুদা এতটা কইয়েন না, আয় আনের বাতি যা টিয়া 50,000 বাড়া দিম, ওই আপনার ডাহারে দিবেন করে বানা করিয়ে এলেছি। আর দূর মিয়া বানা বুড়ি, একবার টেয়ার বান্ডুলের দিকে চা, আর একবার জসিমার দিকে চা, 5-6 চা বেন না কাজ একটা হয়ে যাবে, ঠিক কিনা? এরকম সিটার আছে কিনা? কাট্টা ডাকাত নবী হে কথাটাই কইছে, কয়তো হুজবা মোমেন হয়, ঘুমুতে উঠবে কাফের হই। মুসলমানের সেরেনার কথা ফাত্তাও তো দাম নাই, কোনো এদের দাম নাই। কথাটা মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আল্লাহ তোমার কাছে পানা চায়। আরো একটা মজার কথা শুনাই হাদিসটা। এই হাদিসটার রাবি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাও এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ আশ্রয় চায়, এত মূল্যবান প্রোগ্রাম। আল্লাহ আমার সময়টা চলে যাচ্ছে, তারা কানবে কিন্তু।
এখন ইবলিস কিন্তু পুরো এলাকা ডিউটি দিতেছে, শুধু হারিকেরে গুতাইব, তোর মাইক ইজ্ঞা চলে না, ইজ্ঞা চলে না। কারণ ইবলিস আয় যদি এত গুতা, তাহলে তো এত তো ইবলিসের ব্যাকে মারব। এখন মাহফিলটা সম্পূর্ণ আল্লাহর কাছে ছেড়ে দেন। আমি 2 মিনিট অন্তত বেশি কথাটা বলে যাই, হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল। যদিও আমি কাছের মানুষ, আসতে তো পারি না, জোড়ানো মাহফিলে তো আইতে পারি না, নিজের গ্রামেও তো যাইতে পারি না 16 বছর। একটু কথাটা বলি, সময়টা তো চলে যা, আমি তো সময়ের সাথে বাঁধা। প্রিয় বন্ধুরা, বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আমাকে তালতলা মারামারি রাখছে। বিশ্বনবী একদিকে, আবু জাহল ফাঁড়া কাফের টাফের সিটারের একদিকে, কোবাকুবি, প্রচন্ড যুদ্ধ। আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইছে লোহার হেলমেট পরি, একদম এই লোহার জামা টামা পরি, সে কাফের হয়ে আইছে, কাফের পক্ষে যুদ্ধ করিবার মেজর। নবীর কয়, নবীও আমার তো কলব পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনিও। এখন তো পছন্দ যুদ্ধ চলে, অনুষ্ঠান করবার সময় নাই। এখন কি আসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি কয়, আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলাম আর রাজুল ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর লড়াই করলো, লড়াই করে অনেক কাফেরকে শেষ করে দিল, নিজেও শহীদ হয়ে গেল। তার জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে। নবীজি কয়, সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, সাইয়া দেখে লোকটা আমল করছে কম, আমলও তো করতে পারে না, আমল এখানে ইমানের অর্থ আসছে, শুধু ইমানটা আনছে আর পুরস্কার পাইয়া গেছে বেশি। শরীফ শুধু ইমানটা আনছে, কোনো কাজও তো করতে পারো না, এখন তো নামাজও করতে পারো না, জাকাতও দেন না, তার বউটাও কাফের। বাহ্যে যায়, বোগারা তো মুসলমান হিসেবে হয়তো নবো তো বিয়ে করছে তো আগের আমলের। এই হাদিসটা পাবেন কোথায়? সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা 2808 নম্বর হাদিস। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, এতটুকু গুগলে লিখলে চলে আসবে। তাহলে এতটুকু কি বুঝলেন? শুধু ইমানের বদৌলতে জান্নাতে যাওয়া যায়নি। তাহলে কি সেভ করবেন? ইমান। কি সেভ করবেন? সর্বাগ্রে ইমান। আগে আপনারাতে শামসু ভাইরা বড় গৃহস্থ, আমার ইয়াসিন মেন্ডো আমার ভাই, হাতের মেয়েদা আগে মানি, হাতের মেয়েদা দান হরা দিত নি, আমন দান, সোরারা দান লই যেত। আল্লাহ দয় আমার সোরা করে যদি তুই দানের গলার মধ্যে ভরি দিস, বেকু একখান দিয়ে দিস, এটা তোর আল্লাহ দয় সোরা, তুই আগে দানের গলা গাল লই যা, আর মুক্ত কর। কবা আয় আল্লাহ রে হাগল বানাইছে, নিবনি তোর এত সুন্দর বউ, আর বউ শামসু ভাইয়ের বউ প্রিন্সের মতো ধর। সোরা বৌগত দিগত চাইতো না, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, 50 লাখ টাকার ফার্নিচার আছে, সোরাইডির দিকেও চাইতো না। এত নজর হলো স্বর্ণের দিকে, টেয়ার দিকে। আগে মোবাইলও নিত, আর মোবাইল নেয় না। আইএমও নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায়, হেতে 14 গোষ্ঠী সোজা করে গেলে, আর মোবাইলও নেয় না, ডরে। তো খুলি ডারে ফার্স্ট খুলি বেসন লাগে। তাহলে এগুলো হলো শিক্ষিত চোর। আরো কিছু শিক্ষিত চোর আছে, এরা টাকা পাচার করে। আরো কিছু বালা বালা চোর আছে বেশা, এগুলো কি করবো? ব্যাংক দেউলিয়া করিয়ে লেব। আরো কিছু চোর আছে, আর জো বাইডেন ভাইয়ের মতো, ভ্লাদিমির পুতিনের মতো, তারা ডলার বানায়, ডলার। এই আগে এই টিয়ারে 500 টাকারে 5 টাকা বানায়, কেমনে কেমনে টিয়া লুট করিয়া লাগে। এই টাকার ভিতরে আরো কিছু কিছু চোরা আছে, সুপার নোট বানায়, পরমাণু হামলার চেয়ে সুপার নোটের হামলা আরো বড় ভয়াবহ। এটা কিভাবে? এই যাত্রী এটার মধ্যে একটা নম্বর আছে, বরকিয়াত ড 16-19-273, এইটা একটা নম্বর। 50টা সিগন্যাল আছে, এই নোটের, ব্যাংক নোটের সিগন্যাল আছে। এটারে কয় জেনুইন নোট। এটা যদি একটা সিগন্যাল, এটা ব্লাইন্ড, এটা টিপ দিলে অন্ধরা কইতে পারে এটা কত টাকা। ব্লাইন্ড, একটা ব্লাইন্ড চিহ্ন, একটা চিহ্ন বেশ কমিলে এটা চলতো না। তোরা কবি এটা কি নোট? মার হাবা, কি নোট? এটা ফ্যাক্ট নোট বা জাল নোট বলে। আরেকটা নোট আছে ভাই সাহেব, সুপার নোট। এই যে টিয়াটার নম্বর 73, বাংলাটাতে যদি এটা 500 কোটি টাকার নোট এটা ছাড়ি দেয়, 500 কোটি কপি, পৃথিবীর কেউ জানতো না, এই কয়েকটা ফাঁড়া জানবো। এই পৃথিবীর 224টা রাষ্ট্র 3 ফাঁড়া চালায়। 91 সালে ইরাকের হামলা করার আগে সুপার ডলার ছাড়ি দিছে,
হারা দিন কাম করে টিয়ে আইবি হাস্য আর সুপার ডলার ছাড়ি দিলে পুরা পৃথিবী কন্ট্রোল। ফরমানু হামলার চেয়েও তো এই হামলা সুপার নোটের হামলা বড় ভয়াবহ। গত বছরও তুরস্কে একটা সুপার ডলারের টাকা অরিজিনাল, কোনো মেশিনে ধরার কায়দা নাই। এটা ওই নাডারা জানে, মানিগারাম যারা চালায় নাডারা ওই তালতলা বই, ওই জাফর ভাইয়ের দোয়ানো বই, গারাম কাইল্লা কি রায় দিব, ওই নাডারা সিস্টেম করিয়ালায়। এই পৃথিবী 228টা রাষ্ট্র এইভাবে অল্প কয়েকজন নাড়া চালায়। ভ্লাদিমির পুতিনে বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি করবো, আমি ব্রিক্স থেকে টাকা বানালাই। জো বাইডেনে কয় $8 যদি কাউন্টার করস তো পৃথিবীর কারো খাইতাম দিতাম না, সিঁড়িয়ে বোমা মারি, ঠিক কিনা? পৃথিবী দেখছেন কেন সবচেয়ে দামি জিনিস কন্ট্রোল করে ইবলিসের সূরা। আল্লাহর সামনে কয় ইন্নী লাউগাবিয়ান্নাহু আজমাইন, ও আল্লাহ আদম আলাইহিস সালামের যেরকম ল্যাংড়া করি আজ জান্নাত তো বার করছি, আদম আলাইহিস সালামের যতগুলো ওলামাই আছে মায়নি একটা মানুষের আমি জান্নাতে চাইতাম দিতাম না। তাগো একদিন আর 10-12 দিন যা লাগে আই খাইছি তা করে। ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল লাউগাবিয়ান্না লাম তাকিদবান অনুতাকিদ সকিলাতি বলি আবার আজমাইন লজ্জাম তাকিদেনছি। একটা সেন্টেন্সে 4টা তাকিদানি জুমলাটারে নাট বল্টু দিয়ে কিভাবে ফিটিংস করছে, অবশ্যই এবং অবশ্যই অবশ্যই 1000 বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করি ছাড়মু। কে কয়? কে কয়? ইবলিস। আল্লাহ কয় ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, তবে আমার নেককার করে ফাইতিন কেন চাইলন না আফসারি কাফসারি কাজ করিয়ে লিতেন না এক কারিশমার লগে তো শেষ। এই সূরা কোন সূরা? কোন সূরা? সবচেয়ে কোন জিনিস চুরি করব? তোর সবচেয়ে যেটা মূল্যবান, এই মূল্যবান জিনিস চুরি করবে। আজ দিনে 7:30 বাজে আর ঘরে চোর হান্দাইছে, 7:30 বাজে আটা হজাক। এরপরে দিনের 11টা বাজে আর রড লই গেছে, 40 ফুট রড আঙ্গ চোখের সামনে লই যান, মাতিও তো একদিন হাতে মুসিবকে দিল তো মরে যাব। এটা তো ইয়াসুস মাহসুসের দেশ হয়ে গেছে, আর অল্প ভাই নষ্ট বাইর মতো বেটকাই কো নষ্ট। তো এই ইবলিসের সূরা তোর সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো, দামি জিনিসের নাম এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি। ইমানের কারণে তুই 12,500 হুরের লগে তোরা আল্লাহ বিয়া দিব। সুবহানাল্লাহ আমি পড়ে দিই। আর তোমরা এখানে জাম করে খাড়াইতে হয় থাই তাকে এইভাবে, এটা তো আগে জাতীয় খাচ্ছ, তুই কই লাভ নাই, সময় কাবজা করি লাভ নাই। তবু আমি কইলাম আর এই দায়িত্বের খাতিরে। প্রিয় বন্ধুরা, আপনার হায়াত এই মাইনে থেকে যেদিন বিদায় নিবেন আর 1 সেকেন্ড বাকি, কয় সেকেন্ড? এই ঠিক এই 1 সেকেন্ডে সর্বশেষ সেকেন্ডে সে হামলা করে আপনার ইমান নিয়ে যাবে। এই 2 মিনিটের ওয়াজটা শোনেন আমার থেকে। জীবনে আমি কোনো উপকার আপনাদের করতে পারি নাই, এই 2টা মিনিট অন্তত শোনেন, সকল জ্ঞানী গুণী আপনার লাভ হবে। ইবলিসের সূরা চিন্তা করবো। আফসারি সাহেবের কত রকমের 2 নম্বরই করালাম, ইন্দোনেশিয়া লই যায় 2 নম্বরে 3 নম্বরই করিয়ে নিল, প্রতি 15 দিনে থাইল্যান্ড লই যায় জিনা করালে সিনেতাই গেড়ে দি বড় কইছে ব্যবসার কাজে, আসলে হুদা 2 নম্বরই কাজে ফাতাইয়া সমুদ্র সাইকতে। কিন্তু এতে আবার ফিসাবের লগে আয়, তাবলিগের দিনের লগে আয়, একামতের দিনের এতাগর লগে চলিয়ে তবা হরিয়াতে ভালো হয়ে যায়। এখন যখন 6টা স্টেপে আপনার রিমান্ডে নিয়ে রুটা বার করবে, ওই যে বালাগাতেল হুলকুম, এই রুটা যখন হুলকুমে আসবো হাইনাইজিং তান জরুর, তখন তোমরা জান্নাত জাহান্নাম সব দেখবা। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। এই মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম দেখবে, চোখের সামনে ডাইরেক্ট রেজাল্ট শিট দেখা লাগবে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়া থাকে। শামসু ভাই যেদিন মরে যাবে, আফসারি ভাই দেখবেন একদিকে ব্যাটকাই রেনে দিছে। ঠিক নেই? ওই তার রেজাল্টের দিকে ইল্লিন নাসিজিন মহান আল্লাহ বলতেছে, এই আপনাদের রিমান্ডে কোবাকুবি চলিয়েছে, রেডি, 1 সেকেন্ড বাকি। এই ফাঁকে ইবলিস তার সকল ছেলে মেয়ের লইয়া বইব। বই হলাটা কিতা করবো সান, আমরা তো সাকরাতুল মউত চলে, পেশাব পায়খানা করে দিছে। সাকরাতুল মউত কারে কয় এটা বুঝাইতে তো আর 10টা মিনিট সময় লাগে। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে রোমাহান দিয়ে কাজ কারবার শুরু করে দিছে। নবী সিদ্দিক দিকে কাঁদি এসে আজরাইল তুই কিতা করছো তাহলে? আয় তো শেষ। কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না রে। কয় আজরাইল রে তুই তো আরো মনে হয় যেন আসমান জমিন বেকার কলজের মধ্যে দিছ। কই আল্লাহ রাসূল
শুধু আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার কলজের মধ্যে টাচ করছি। আপনার চেয়ে সহজ মৃত্যু আমি কোনো নবী রাসূলকে আর কাউকে দেই নাই। হে আল্লাহ রসুল, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে গিফট করতেছি। কয় মরে গেছি রে, আর মারিয়ে লেছ তো রে। আমার মায়ের লোকগুলো হার্টের রুগী, অপারেশনের রুগী, 12-13 বছর তারা রোগ শেষায়। এই মানুষটি তখন কেমনি ইমান রাখবে মৃত্যু যাতনা যে এত কষ্ট। কজুর এর চেয়ে সহজ খেলা সার নাই, সিলেবাস সার নাই। সাকরাতুল মউত কারে কয়? প্র্যাকটিস করিয়েন 10-15 সেকেন্ড, নিজের দম নিজে বন্ধ রাইয়েন, রোমে একা একা হতি, দেখবেন চোখ নিজে অটো বাইরে তো লিখবে। সেই সময় আপনার হাতে এই পরীক্ষা করে হায়াত কয় সেকেন্ড, কয় সেকেন্ড। এই ফাঁকে কবরস্থান তো আপনার মা আর বাপ উড়িয়ে আইব। কি তার আব্বা তো কষ্ট অর্কে, আহা হা মা গো মা মরে যাই তো গো মা। আব্বা ইসলাম বুয়া তুই কি কলমা হরস দূর কমার নাকি তা কর। আহা আব্বা রে ইসলাম বুয়া তুই কলমা হরিচ্ছা। এই যে সুরত দিচ্ছে কে? ওই সান মহান আল্লাহ সূরা মুমিনুনের এই 97 এবং 98 নম্বর আয়াতে আপনারে কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ আমি আপনার কাছে পানা চাই ইবলিস এই যে আমাদেরকে বিভিন্ন রকমের সিটারি করে। ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, সে যেভাবে মওতের সময় আর কাছে হাজির করবে এডি আই কেন কিতা করব। আমনের ফির সাহেবের সুরত ধরি, আফসারের সুরত ধরি, তুই ওয়াজ রেডি করছি বুয়া দূর হাগল লা ইলাহা ইল্লাল্লাহ করছো তুই। আপনি এরপরে আপনি কইবেন ও মা তাই নাকি, ও হুজুর তাই নাকি, হ তাই, আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম না। সময় আপনার কতক্ষণ ছিল? কতক্ষণ? এ ফাঁকে কি আপনার রূহ শেষ। ওয়ান্নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম প্রচন্ড নিষ্ঠুরের মতো আব্বরিদি এই এতে টানে কলজার মধ্যে টানে রুহটা বাইর করিয়ে নেব। এই শেষ নাকের আঘাত দমাইলে 6 নম্বর স্টেপে, 4 নম্বর তো কইল, 6 নম্বর কইয়ের রব্বি জিউদ লাআল্লি আমালু সলিহাত। আল্লামা হযরত জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন গাদাবাহুল্লাহুল্লাহ তাআলা এরকম আল্লাহ রুহটা ফেরত দেন না। আল্লাহ বলল বান্দা আর সময়টা কই, চাকা পাঞ্চা, চাকা শেষ, রেজাল্ট শিট আপনার দেখিয়ে দেওয়া হলো, আপনি জাহান্নামে চলে গেলেন। শেষ মুহূর্তে আপনাকে শেষ করি চাইব হাতে। এ যত বড় অলি হোক আফসারি হোক, এই সাকরাতুল মউতে হুঁশটা থাকবো তোর তালতলা শাহ আলী বা আছে ডলি মাথার মগজটা ঠুস করি বার হয়ে গেছে। এই ভাগে রুডা বার হাকে এই ইবলিসের সুরাইকো কলমা টলমার দরকার নাই। অ্যাক্সিডেন্ট একটা নইতে লাগলে তো 3 জন হুন্ডের মধ্যে শামসু ভাইয়ে চালায়, ভাইয়ে চালায়। তাহলে আলা ইতিবারু বিল খাওয়াতিম, অল অয়েলস দ্যাট ইটস অয়েল, শেষ ভালো যার সব ভালো তা। তাহলে শেষ তো আপনার ইমানের সহিত মৃত্যুবরণ করলেন না, আপনার তো চাকা পাঞ্চার, আপনি তো কাফের হয়ে চলে গেলেন। করণীয় কি বলেন? আমার মতো বলেন করণীয় কি? আর খোলো, আর ত্রাণের ভিত্তিতে খোলো, এমনি দাও করণীয় কি? এখন থেকে আল্লাহকে ত্রিফল 9-এ ফোন দিবে, বার এলাহি বালাই আসিল আগের প্রোগ্রামটা মিস হয়েছে আফসারি সাহেবের, তো একটা ওয়াজও নাই, আগরে বিপদও হালাইছে। আল্লাহ কব কি তারে এখন যে ওয়াজ হেতে আজ জাঙ্গরে উনেছে আই কেন ইমান রাইও, এই জন্য ওয়াজ কলমেডি ওড়িয়ে কোনো লাভ নাই। ইমান তো আর জয় বাংলা করে দিব এতে। তা আই কি আল্লাহ তুমি আমারে মহব্বত করি মনে করি, শেষ মুহূর্তে আমার কলমাটা মনে করে দিও। আল্লাহর সাথে খাতির তৈরি করেন। মজার কথা শুনে দিছি, আল্লাহরে এখন বলতে হবে তাহাজ্জুদ পড়ি, আল্লাহ এই মেয়ে যে কথাটি কইল আই কিতা করো, আপনারে মহব্বত করি ইমান আরো সময় মতো মনে করে দিয়ে, আল্লাহ আপনারে মনে করে দিয়ে, নয় তো শেষ। নবীজি এই কথাটাই বলছিল, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের এই মাহিনীতে কেউ মুমূর্ষ হইলে শামসু ভাই আর আফসারি ভাই যে মর, তোমরা তারে শুধু কলমাটা মনে করে দিবে। মাগো কি কলমা মনে করে দিবে, সে সময় তো সে জান্নাতি না জাহান্নামী সবকিছু হয়। মহিলারা বেগুন গোলগাডাল বাঁধি ধরি কাঁদে। এ আসিন ভাই যদি নাঙ্গল কটুতু আইয়ে বড় বই, আহা ভাই কি তো সাথী আইছো, আহা ভাই রে ভাই
ওই আব্বা ওই কাতলা মাছের মতো পড়ি না রয়েছে রে ও ভাই রে ভাই। অথচ ওই সময় তার জান্নাতে যাওয়ার রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। ওই সময় বলে দিবেন আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা গো মা, ও কলজে টুকরা মা, কত কষ্ট আনারে ঋষি আল্লাহ তো মরে যাবে, বুঝে যাইতেছে মা আমরা তো শেষ সময় আস, আমরা কর না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা প্রাণ সখা ওয়াইফ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছে এভাবে মনে করে দিবেন লাগে। তুরস্কের ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলেন নি? হোলা বিল্ডিং এর তলে আপ কি বলাইতেছে ইয়া ভাইয়া খুঁজনি আফিনি ইত্তাকিন। আব্বা আরো ধরেন না মরে যাইত। আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বান্দিরুত আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুদ্রে তুই আল্লাহ আল্লাহ কর। নাঙ্গল করতে ফায়ার সার্ভিস আইলে 8-9 ঘন্টা লাগবো। যদি তুই বাঁচিতে আস বিল্ডিং হঠাৎ করে বাঁচাইব, তুই কলমা হরি যদি মরস তোর লগে আমার জান্নাতে দেখা হইব। হেরাইমান বোঝে, হেরাইমান দেখছেন নাকি পলিসি হুতেরে শিখেল লেদা হলা। আমি হযরত টিকটক শরীফে দেখছি এই ভিডিওটা। আব্বা শিখে দিতেছে আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্তর তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তোর তো আব্বা বার করতে হারিয়ে না ও আব্বা আব্বা কচ্ছা আতুডা ও এখন থেকে কথা কর, এখন থেকে তো গো মৌতারে কিতা শিখাইবি? কিতা কিতা বুঝি না আবার ক আবার ক। ওয়াজ হাঁদাইছে নি পয়সা খাবাই আরে আনছে তোগর ওয়াজ বুঝে দিবার লাই বুগি জুগি বহুত টেয়ার ওয়াজ করছি। এখন অরিজিনাল মাল দিও, সে সময় আল্লাহ দিছে। এখন 3.5 পা নন 1.5 দিও। লিল্লাহি তাকবীর। চিন্তা করছেন নি মুসলমানের মৌতা বাড়িটি কেচ্ছে হয়েছে। হিন্দি বেডিরা কাঁদে, হিন্দি হোলানে ভিডিও করে মানে ইতির কান্দা সুন্দর আছে, বাবির কান্দা এটা ল। এরকম সিটিং জুবাদ বর্তমানে আমার মাহফিলে নাই রে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত। সব সময় এটারে ভরা দিবে আল্লাহ, সব চলে যা যাক আমার যাতে লা ইলাহা ইল্লাল্লাহ যাতে না যায়। এই আবু তালিব লাইগা বাইর মতো ক এই আবু তালিব হোলাইগা নবীর কত আশেক জানোস তাম পৃথিবীর। তোরা মুসলমান কিয়ামত পর্যন্ত যতটি আছে দান কর ইসলামের লাই, কল্লা বেগুন দিয়ালা তোগো নেকের ফাল্লা যা হইব। এক আবু তালেবের আশেক রসুল, রসুলের ভালোবাসা, রসুলের জন্য যা দান করছি সব ভালোবাসা আবু তালেবের ফাল্লা সারা হইব। আবু তালিব যতদিন মক্কায় আসিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে কেউ চোখ তাকাইতে পারে না। আবু তালিব মরছে আর নবীজিকে মই ডলা শুরু, প্রত্যেকদিন লুটের মতো মারে। একদিন কয় ইয়ারে আব্বাসেরে কয় চাচারে আব্বাস আপনারা তো 10টা ভাই প্রভাবশালী, বেকারে লুটের মতো মারে, তালতলা নিয়েও মারে। চলে না দাওয়াতি কাজ করি মিলা সুখ মক্কা মুকাররমা পুরা সৌদি আরবে জিয়ানো জিয়ানো বাজার আর বাজারে বাজারে ওয়াজ করি বাঙ্গরডা বিসমিল্লাহ হোটেলে নিচে উঠিতে আয়ু। তারপরে আমরা এই 14 গ্রাম বাস টার্মিনালে বাসের নিচে উঠিতে আয়ু। দাওয়াত দিবার লাই নবীজি কেমন পাগল পারা, মায়ের আর টিকতে পারে না দেখলে মানে কড়া রাচ্ছে রাচ্ছে হলাইতে আয়ু। শুধু দাওয়াত দিও মায়নি ও কবির ভাই গো হিয়ানো দাওয়াত দি কবির ভাই গো রডের সিবেতাটা হুতিতে আয়ু আলবেদাই আমার নেরা দিস আয় হায় হায়। আহারে যে নবী জান্নাতের টিকিট দিব রে তার আশ্রয় নাই। আব্বাসরে কয় চাচা আর ফারিয়ে না তো চলেন চাচাবাতি চাইমকে দাওয়াত দিও, কিন্তু আব্বাস তে কিন্তু ইমান আনে না তখনও। এত সিটিং কমিটির ভিতরে আসিল, এত কোবা বাহিনীর লগে আছে, তো তার লগে নবীর খাতির আসছিল বেটে। এই আবু তালেব লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন। এবার হাদিস শোন, আবু তালিব যখন মৃত্যু আইস বা যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে রোমে গেছে, যাই কর চাচা ও কলজার টুকরা চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা কর,
প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, মন্ত্রীর মতো, ওই আপনার ইয়াসিন ভাইয়ের মতো সিল আর ফকটো আছে জান্নাতের। এই চা আমি সিল মারি দিব, আমি সিল মারবো আপনার জান্নাতি। কিতা কইছিলি বুঝি ন? তোরা কিনলে আইস কইছে কে তোরে মাহফিল আই গেল? তোরা নগদে ফিকাপ দিব, নগদে কথা কবি বেটা সুবহানাল্লাহ জোরে কও। ও সাসা আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, সিলটা আমি মারি দিব জান্নাতে। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিন মুগীরা, চার কেন্দ্রীয় নেতা আবু জাহল আর মুগীরা ফাঁড়ারে পাইছে। হ্যাঁ তারা শক্তির দিয়ে আবু তালিব বারে কয় আতার কাবান মিল্লাত আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার ওক্তে বুঝে দল ফালতা হরে, শামসুবাইর দল যাও, মাওলানা আব্দুল মান্নানের দল যাও, মামুন্নার দল যাও হরে, তোরা আগলে আসেনি? হ্যাঁ আব্দুল মুত্তালিবের দল তুই এ করো, কাঁড়া যে দলে আছি এই দল। এরপরে এত হুঁশ আছে আবু তালিবের, এতে ক বাতিজা লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনা। বাতিজাও যদি আরে মক্কাবাসীরা সারা পৃথিবীর মানুষ এই কথা না কইতো যে দাইজিবার সময় দিল্লি দল ফাল্টাইছি, এটা না কইলে কিন্তু আমি কলমারা খেলা দিতাম। এ ফাঁকে কি সাকা পাঞ্চার, সাকা শেষ সময় তো আপনাকে বেশি দিবেন আল্লাহ। ওই যা আজালহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, চাকা পাঞ্চার, নবী আন্ডান হয়ে গেলেন। এই যে হাদিসটা বললাম আপনাদেরকে, হাদিসটা মুসলিম শরীফে পাইবেন 46 এবং 39 নম্বর হাদিস। কারণ দাগ নম্বর দিয়ে বলতেছি আপনাকে কাছে চাকরি করি যাই, তা আপনারা ধরবেন আরে 22 তারিখে তুমি তাহলে ইডি করো, গারামা কবা কবি লাগা দিয়ে জসি বস আমরা 60 বছর শুনি ন, তুমি ইডি খেলাই আইও, তুমি ইডি কইলা কত দাগ নম্বর ঠিক আছে নি? আমি তোর জোর করি লই যাবো, এটা চাইতাম না কিন্তু নকশা জিয়ার তুই ন ব্যাকে মিলি তোর মামু জনটা মনটা কোদাল দিয়ে কোবাইও জায়গা নিতে হইতো না, খুঁড়া গাড়ি দিছি। 39 এবং 40 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার। এই আবু তালিবের আল্লাহ কিতা দিছে আবার দেখ, হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বাতিজা হাদিসের রাবি, আবার এক বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা দুইজন মিলি কইতে আছে আহওয়ানু আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই জাহান্নামী করে যত লোকের আল্লাহ যত চেঁচা সৃষ্টি আছে, সবচেয়ে কম আযাব দিব আল্লাহ আবু তালেবের দিয়ে রাখছে। তারা আগুনের স্যান্ডেল পরাইছে, পরাই সেখান থেকে আগুন উড়ি তার মাথার মগজ টকবক 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 করে উতরা। আরো জোরে হযরত আবু তালেব হুজুরের কি অন্যায় আছিল? হুজুরের শুধু কল লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন, ইমান নবীদের প্রতি ইমান আনে না। কিন্তু এমনি ফোলাটা কিন্তু অনেক ভালো। ফোলাটা আব্দুল মুত্তালিবের ফোলা, তো মোল্লা ভাইয়ের ফোলা, বহুত বালা বলা। এই ফোলা নবীজির যখন বিয়ে করা, নবীর তো ছোটবেলা তো লালি ফালি জীবন ওয়াকফ করে ইলিছে নবীর ভালোবাসা, এত বড় আশা করেছিল আর দুনিয়াতে নাই, কত ভালো। এই নবীর যখন বিয়ে করা আগো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে আগো মাইনি মসজিদ খুতবা দেন আবু তালেব হুজুরে, কোন হুজুর? আবু তালেব হুজুরে কিতাবুল কালি আল আমালি এহিয়ারের 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাইবি আবু তালেব হুজুরে খুতবা দেন। হ্যাঁ এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে সিটিং এর, কিন্তু সমস্যা হলো রেসালাত লই কি লই কথা কস, একটু কথা ফিকাপ করস, তোর ডালো কিটা জোরে কর, ফিটি কর, রেডি এমনি দাঁত দে, রেডি আকুল এমনি বাইশ এমনি দিছি এমনি রেডি রেডি, হাসি মার তুই আতকন মুইনাস, হাসি মার বুড়িয়া টুটিয়া তার সব মারি সোজা কর। তোকে কইছি সময়টা নষ্ট করতে না, ওয়ালটা শুধু বুঝিল মাল মাফি নেই, আর শুধু মালটা ডালিয়ে চলে যায়। রেডি আকুল সবগুলো বুড়িয়া টুটিয়া জোয়ান টোয়াল যা উর্ফে কিতা মার ওরে, তুই সোজা এমনি রাও আজ এমনি মারি এমনি রেডি রেডি মার ফাঁসে। হ্যাঁ মামার সিস্টেম করে দিছি তোর কথা, তুই কথা কয় না, দুঃখ তো আয় দিয়ে কোথার কাটা কর দুঃখ। তুই কত লাখ টাকার মাহফিলে বইছো তুই জানো? এই মাহফিলের খরচ কত? তুই মাগনা শুনে তোর জনের বাকি 20,000 করে হচ্ছে তোর লেকচারটা, তুই যে রানের ভিত্তি আতলে এমনি বলেছি। তোর কে কেছে মাহফিল ভাইবেল্লা তকবীর দাও, লিল্লাহি তাকবীর। এই আবু তালিব হুজুরে বিয়ের খুতবা হরে
কি এর খুতবা? ওই সান হাতে কত বড় কাট্টা আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান। এরপরে শেষ একটা কথা কয়, আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সে প্রশংসা করতেছে, সকল প্রশংসা কার? আল্লাহ। ওই তোমরা তো বাঙ্গাল, আরবি বুঝো, আলহামদুলিল্লাহ এই আলিফ লাম 23 রকম আছে, সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে। এখানে শুধু যদি এক রকম অর্থ করি ইস্তেগরাকি দিয়া, সব প্রশংসা আল্লাহর জন্য। কে কয়? আবু তালিব বাউজুরে। সেই আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিমী বংশ তো আনছে আর ইসমাইলি শাখায় আনছে। আঙ্গুল্লাই জালালানা বাইতাল মাহজুজান, আঙ্গুল্লাহ একটা হজের ঘর বানাইছে বাইতুল্লাহ, যে কারণে 228 দরা বেগুন মাইনিরা পর্যন্ত আঙ্গ মক্কা মক্কা টাকা আইন লাগবো, আইতে বাধ্য থাকিবে। কত সেয়ানা এতে প্রশংসা এক লাইনে কেমনে আল্লাহরে করে। আর বাতি যে মোহাম্মদ লা ইউদালু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। হেতে এক লাইনে দেখছেন না আমরা মসজিদের খুতবা 200 বছর মিললো, হেতে এক লাইনের লগে মিলতো না। হেতে তো আরব দেশের হলা জাকা নাকা মোত্তালেবের ফলা তো বহুত বুদ্ধিমান জাতীয় নেতা সারা ওয়ার্ল্ডের। কয় তাম পৃথিবীর সকল যুবকের সৌন্দর্য, চরিত্র, নেতৃত্ব, কর্তৃত্ব, সব ব্যক্তিত্ব এক পাল্লা রেখলে আর বাতিজা মোহাম্মদের লগে হইতো না। কত সুন্দর খুতবা দিয়ে বিয়ে হয়েছে, কবুল। তাহলে এতে আল্লাহ না, এতে আল্লাহর প্রতি বহুত ইমান আছে, বহুত আল্লাহ। কিন্তু এই ডাকাত হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা হইতো, ঠিক না? এই সমস্যা হলো রেসালাত লই, সমস্যা হলো কি রেসালাত লই। হেতে আল্লাহরে মানে, কিন্তু হেতের ওই আরো খোদা টোদা আছে না, খোদা জিজ্ঞারে ফাঁসার মধ্যে বাঁশ দি খাড়া করে আল্লাহকে খেরের বেনি দি। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজাতে শুনলাম এই গানটা আরো 3 বছর আগে, দারুনস গান। দারুনের প্লুরাল নম্বর দারুনস। কিরে তো করে তো আল্লাহ সময় খুব লম্বা করে দিছে, বুঝলাম না মায়ানির পক্ষে কি আল্লাহ নেই কোন, এত মনে হচ্ছে অবার হয়ে গেছে, আরো আছে 20 মিনিট। আমিন ক। দেখলাম যে কিরে এত সুন্দর গান কয়। গুগল শরীফে গেলাম, সে গানটা কে গেল দেখলাম কলকাতার এক শিল্পী। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body brothers, hoyari hergori, cremation will be the last bit you will be sick, the birds will run away with their hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thy dead, and all ye thieves we say,
everyone wishes son and daughter. This body is no longer touching. This body is a rodent body, brother. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা। দেহ বেলে পৌঁছে গলি শেষ। আমরা বলি না, নবীদের, অলিদের, আলেমদের, শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহু আকবার। তাওহীদের কাছাকাছি এই গজলটা, কিন্তু শিরক করে ফেলছে মূর্তি পূজার কারণে। কয় রনে বনে জোফে জঙ্গলে পড়লে বেলে লোকনাথ আব্বা বেলে সেভ করবে। হুজুরের কত সুন্দর লাল ইয়াদি বসে রেখেছে, টুবিটা বাদি দাঁড়িয়ে দিয়ে এদের লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা। কোন বাবা? লোকনাথ হুজুর। এত নোক কত লম্বা লম্বা, দাড়ি মোসাক করেছে। উদ্ধার করে কে? আমি যেন না দেখাই এমনি আমার মতো অভিনয় কর। কে করে? সোজা রাইফেলের মতো আছো দেখে মানুষ কার কে? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ছে, ফোনও দেয় না। জিবির আমিনের ফাড়াইছে, আমার দোস্তের কি দরকার? কই আপনার কয় গাড়ি ফুলের ভিডিওর দরকার? আল্লাহ দেয় না। ডাইরেক্ট মোবাইলটা টান দিয়ে 999 ফোনটা লাগাই দিল আল্লাহ আরশ আজিম থেকে। নাঙ্গলকোট ফায়ার স্টেশন কেন? ডাইরেক্ট আগুনের। হ্যালো আগুন। জি কে বলছেন? স্ক্রিনে দেখোস না কে বলছি আবার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছেনি? নমরুজা সূরা কয় কি রে আগুন শক্তিটাই এত মাইল চলস, ইব্রাহিমের তো চালাচ্ছা। বান্দির হুত আছে না আছে মুইয়া? কে কয়? কে কয়? কথা জোরে করে ঠাস করি কবি কে কয়? ইউনূস আলাইহিস সালাম তিনটা মাছের হেডে কেন সিজার করন কন্ডাক্টরে করিব সাগরের নিচে ডাইরেক্ট 999 ফোনটা লাগা দিছে 0172 অ্যাকশন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফোন দিতে দেরি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাইরেক্ট আমার ইউনূসকে বাঁচা দিয়েছে তিনটা মাছের পেটের ভিতরে। আয় হায়, একটা তো একটা সিজার করি করি বার করে আল্লাহ। এরপরে হরিণের দুধ খাওয়াইছে, দুধ খান। আমি যে তাবলিগের কাজ করতে গেছি, একামতের দিনের কাজ করতে গেছি, আমরা এত করে 10 নম্বর সিগন্যাল দিয়ে দায়ী হাত দিয়েছেন দে। ঘটনা কি দোস্ত? আমি সে আল্লাহ যে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের পর্যন্ত এনে বটগাছ তলে ঢুকাই সিরিয়ালাই উ করতে লাগছে, কেছে ওর মাছ ছিল আওয়াজ নাই। উ করবে নবতী কাটিয়ে চুপ, মাছ ছিল কান্দা নাই। আমি সে আল্লাহ। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ কর তোর ফাইজলামি শুড়া আলাম, তোর খোদাগিরি শুড়া আলাম, তোর খোদা না হুদা ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম। তোর তো জ্বালাই তোর প্রতিমারে পর্যন্ত জ্বালাই, তো বাম্পা শুড়াইও ইতি আল্লাহ, ইতি আল্লাহ। শিরক কেন করবে? শামসু ভাই কয় আচ্ছা ভাই কেন কিনে গেছি আর বাপ দাদার দিন না প্রজেক্ট বাইরে জায়গা করি বাগ করে গেলেছি বুড়িয়ার হলাবা অন্টি 50 লাখ দেন রেনু উড়াই। তো ঠিক আছে আমি ক্যাপিটাল দিলাম, বাইরে ল্যান্ড আছে। ছোট ভাই কয় বিদেশ তো ভাই আইও তো আই মাল গেছে গা, তো আই আমার লগে লগে এসে খাড়িও তিনজনে গেছি আমরা। এটারে কো বাইয়ে মশা রাখা। শামসু ভাই তে আর জনবল থেকে মানে দরকার। আল্লাহর কি কোনো সেক্টরে কোনো কিছু দরকার আছে? তো কম দুঃখে মানুষ আল্লাহর সাথে শিরক করে। 900 কোটি মানুষ আল্লাহর চিনলো না। আর তোকে মুসলমান যেগুন আছে এগুলো রিকন্ডিশনে গেছে, এগুলো কলমা চেঞ্জ করে গেলেছে। 23 বছর হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতে 13 বছরে কি ওয়াজ করছিল নবী? কইছে কলমা হলো আল্লাহ মানো জান্নাতে হাঁদা। আর মদিনাতে ভাই সব কি ওয়াজ করছে 10 বছর বাইর মতো। এই মদিনাতে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ডাক বিভাগ ছিল, স্বরাষ্ট্র পররাষ্ট্র যত সেক্টর, ইউনিয়ন বোর্ড, তারপরে মাইনি দৈন বাজার দৈন হারা কেমনি বিচার করব বেন রাখছে, সব কিছু আল্লাহ রসুল শিখে দিছে।
আল্লাহ রসুলদের বললাম আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, হুজুরের ক্লাসের 554 জন সাহাবী মারা গেছে, হুজুরের জীবদ্দশা মারা গেছেনি। এই মুক্তিযুদ্ধের করে আল্লাহ রসুল কবর দিছেনি? কোন কবরে যাই হুজুরে কবর দিতে যাই, জানাজা দিতে যাই, তরবারি উপরের দিকে দিয়ে এমনি কোন উপজেলা নির্বাহী অফিসারের সামনে রায় আল্লাহ রসুলের প্রাদেশিক গভর্নরের জাল নোট, কি নোট? তুই আর সিটারি কত করবি? তালতলা তোর কাকু জানাজা, বাতিজা চিৎকার দিয়ে উঠে কান্দে, আর কাকু কেমন ছিল? সবাইকে ভালো ছিল। আল্লাহ ফার্দার আল দিয়ে আপনি খাড়াই থাক, এটি কত হারান না। আল্লাহর জালিয়তি ব্যাগ আর ইয়েনো আল্লাহ রে এটি এদিকে আর করেন। আল্লাহ এনে খাড়ায় রংসা 1 সোরারে আরো 100 সোরা কস বালাগে তাইলে আর আয় আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? আমি শ্রেষ্ঠ বিচারকের বিচারক, তাই তোরাই তো বিচার করিয়ে এলেছ। কত সুন্দর বাতিজা কাঁদে আঙ্গর হাইকোর্ট। আর কাকু, আর কাকু কেমন তোর মতো ডাকাত আসেনি। আর সূরা ফাতিহা পড়লে যখন বলে ওয়ালা দলিন, মুসল্লিরা কি কয়? সূরা 3 পড়লে যদি বলে আলাইসাল্লাহু বিআহকামিল, মুসল্লিরা কি কইব? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে 31 বার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। যখন ইমামে সূরাটা পড়ব মুসল্লিরা কইব লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, ও রব তোমার কোন নিয়ামতের আমরা অস্বীকার করি না। তো তোরা 1 সূরারে 10 সূরা বালা কসির কবরটা পর্যন্ত সুন্নত তরিকা নাই। নবীর সমাজে জিনা হয়েছে নি? হয়েছে না? নবীজি জিনার শাস্ত্রই বাঙ্গরডা কেন্দ্রীয় মসজিদে শুক্রবারে দিছেনি? দিছে। বিবাহিতরা জিনা করলে ফাতরে ফাতরে উড়া আলাইছে। শামসু ভাই যদি কয় পাথর মারবার সময়, আফসারি ভাই রে কত লাখ আর ভাই হাতে মাছ নিছে, আপন ভাইয়ের মতো রে কেন রে বাইরে পাথর মারি? সূরা নূরে আল্লাহ ক শামসু তোমার মালানাগিরি সুরা আলাইন, তুমি আফসারি মাহফিলের সভাপতি, লা রাআফাতা ফি কুলুবিকুম, তারে ফাত্তর মারতে আফসারির যদি মায়া করস তোর ইমানের হোল্ডার আই খুলিয়ে লাইব। কে কয়? জোরে কর আকুল আই জামনে জামনে করি অন ক্লাসে এমনি এমনি কর। কে কয়? আরো জোরে। তো আইন এগুলা বাস্তবায়ন করব কে? তোরা যে শিয়ানা আজকের ওয়াজ শুনি তালতলা আড্ডা দিক কইবি, এটি তো ওয়াজ নাও গারম একটা কোয়া কবি। কেন কাকু বুঝছো নাকি ইল্লা হাতের ওয়াজ বন্ধ করছি? হেতে মামুন্না ইয়াসির আরাফাত শামসু এগুন বেগুন মিলি গারম একটা কোবা কবি লাগাইছে, এটি বুঝি ওয়াজ? কাকু কিন্তু নোয়া ছড়ে, কাকু দাঁড়িয়ে আই লাভ ইউ কেন করে দেখছো? আর কাকু কোন ওয়াজ কলমা করি হরের মক্কাই না আল্লাহ দিল আল্লাহ বিল্লাহ করি মামুর লগে আত লাগাইছি, দু দরকার আছে কি এত কাপচাপের? তাহলে কাজীদে ইসলামী আইন হুকমত বাস্তবায়ন করণ কে? আল্লাহ জনে মায়নি ফরক ইয়ে বুঝিনা ভাই বিচারিব, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, এরে এমনও কনে রে আল্লাহ আমি আরশের দৈন দিয়েছি। ও আছে কত রে আছি না মানেতে শারমিনার সবুজ জিনা করছেন, এত করারও আছে, এত খুশি ন শুধু শারমিনের জামাই গুলো এত খুশি। ওই কাস্টমার যে তালের ওয়াজও তোঁড়া হে তালে দি আটা কিনতাম দোয়ান থেকে না তো বুঝলেন না, এই জন্য মাল দিয়ে 1% আর 99% মানে গাইট মারি দিই। এতক্ষণ এতটুকু হেতেরও সোবান আল্লাহ কোবাই আনি আতিটা কোবাই বার করি। আর শারমিনের জামাই কইছি রাতে কি ফুল ফিকা বেশ তাই কত খুশি হাতে। শারমিন নামের মাইয়ারা পুরা বাংলাদেশে গেই না, ফেসবুকে কমেন্টস করে আমার নাম শারমিন। এখন আল্লাহ কারে ফোন দিছে? ঠাস ঠাস করে কথা কথা হড়াটা আগে নিতে মালটা কাটতে দ্রুত। কারে ফোন দিছে? ফোন দিয়ে আল্লাহ কই রে মায়ের তো শারমিনার সবুজ জিনা করছে আইন তো বাস্তবায়ন করণ লাগে। আইসে মনু আইসে, এরপর আল্লাহ কই ৭৫ টাকা এগুলো পাথর মারণ লাগবে। তো লগে দিয়ে মিকাইলও আছে ইস্তাফিলও আছে, হেরা খায় রয়েছে কিরে রাজ্যকালী হিসেবে খায় নিয়েছে পাথর মার কাজেরই কি ফেরেশতারা করবো না আপনারা?
সেই কাজটাই মাওলানা আব্দুল মান্নান, ইয়াসির আরাফাত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি এগুলা করি আমরা করে ডাক দেয়, আর আপনারা কোন তার নগো কানসালা পালা করে আতুডা এই ইমানের কাজ করবানি। লিল্লাহি তাকবীর। এই হচ্ছে ইমান। কাজ এগুলা করবো কে? আপনি যে কলমা পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর, ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরের? মক্কার 13, মদিনা 10, এলে কত? 23। এখন আপনি যদি মদিনার জিন্দিগি বালানো লাগে, আপনি আল্লাহ রসুলের ফোন করি, আল্লাহরে ফোন করি, আল্লাহ হাইতানের সময় মাইটের খাবো, অর্থ মন্ত্রণালয় চলবো এমনি এমনি, আর ধর্মনিরও হ্যাক্ক একটা চালাই দিও 10টা 4টা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আঙ্কেলদের তরিকা মোতাবেক আমরা চালাবো। তো ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা আল্লাহ রসুলের দরকার নাই, আমরা চালাচ্ছি আর কি। তো এটা যদি আল্লাহরে মানে দিতি আর তুই ঠাঁসার ধর্মনিরো হ্যাক্ক কর, তাম পৃথিবীর শ্রেষ্ঠ ছিটারি হচ্ছে ধর্মনিরো হ্যাক্ক। লাভ কি? তারা কাফের। তারা কি? নবীর কেলাসও 313টা হাঁড়া আসিল, এই দাঁড়িয়াতে নবীর লগে হজ করছে, কিছু করছে। আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে মসজিদে নববীর প্রথম কাতারে 313টা মুনাফিক। তারা আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীর উহুদের জমিনে নি যে মাইটটা খাবাইছেও, তাহলে নবীর কেলাসের ছাত্র যে নবী জান্নাত বিতরণ করে, ওনার কেলাসে তো সিটিং আছে 313টা, তাহলে আফসারির মাহফিলের 210টা মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়। বাইর মতো গাড়ি ঘুরা। এবার বুঝতি মাহফিল কেন বন্ধ হয়েছে? কথা বুঝতি? এখন বেগুন বাঙ্গরটা তো করে গোস্ত লইয়া নেই, অসুবিধা কি? ইমান পহরা দিতে হয়। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা মুহাম্মাদুর বাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? না। ইমান পাঁচটা। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া, ও মানের সোনা মিয়া, ধরা খাইছ খাইছ হয় সব আজ পর্যন্ত শিখলো না কি কি কারণে ইমান ভাঙে। ইবলিসে কয় মনু তুই ঠাসায় নোয়াজ দাঁড়ি করতে রায় ধার কোনো অসুবিধা নাই। ও জসিম বিচ্ছি ভাই ঠাসাই করো, কয় অসুবিধা নাই, সিস্টেমে তোরে ভাঞ্চার করে যাই, অসুবিধা নাই। এই জন্য সবসময় ভরা দিতে হইব, ইমানের ভরা দিতে হইব। সব চলে যায় যাক, দম চলে যায় যাক, মান চলে যায় যাক, জান চলে যায় যাক, ইমানকে পহরা দিয়া ইমানের আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন পড়ি আমিন। এখন মদিনা তৈয়বা এই 10 বছরের আমলগুলো যদি আপনি না মানেন, তাহলে তো আপনার কলমা অর্ধেক ফরন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। এই ওয়াজান করতাম সেটা দুশ্মন হয়ে গেছি আপনাকে। কেন এটিকে ওয়াজ নেই? গলা তো ভালাই আমরা গজল টজল গাইছে কেন কাকু? এটি কোনো কথা নেই। টিকেট করণ কে? এই ইসলামের পরিপূর্ণ অনুশাসন যদি আপনি আন্তর্জাতিকভাবে কায়েম না করেন, যতটুকু পারেন আপনি চেষ্টা করেন, আপনি এটা মেনে নেন। পারেন না অঙ্ক 10 ছিল 10টা অধ্যায় মানি নেন সরকারের সিলেবাস, 5টা সেটা ব্যবস্থা আল্লাহ করবে। বলে আল্লাহ আয় বুড়া কাটালে এমনি আরে কি জিয়াদের ওয়াজ শুনায়, আয় কিটা করি মায়া কাকনা হারে এমনি আপনি অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়েন না। 1 মাস লাগক একটা আয়াত কেন নাজিল হয়েছে, এটার অর্থ কি, আমল কি, নবী কি আমল করছে, আমার সামাজিক আমল কি, আয়াত থেকে শুরু করে আপনি কোরআনের ক্লাসে ভর্তি হইয়া যান। আপনি এই ফাঁকে যদি মারা যান, কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিবে। কয়টা আয়াত আর পড়বেন? আপনারা আসেন না, আমরা তো আপনাদেরকে ইসলামের দিকে ডাকতেছি, আপনারা তো বুঝতেছেন না। আপনারা মনে করেন না অসুবিধা কি, কিতাবের নাম অসুবিধা কি? দেখেন আবু তালেব নবীকে এত সহযোগিতা করার পরও শেষ। মুমিনের বৈশিষ্ট্য ভাই সব
18টা বৈশিষ্ট্য, 18টা কাজ দেখলে মনে করবেন এতে মোমেন, 28টা খাসলত দেখলে মনে করবেন এতে মুনাফেক, 11টা কোম্পানির ওষুধ খেলে, এই 11টা ট্রিটমেন্ট করলে হাতের অন্তর থেকে মুনাফেকি দূর হয়। তারপরে ইমান ভঙ্গের 10টা কারণ এই যে লিখে দিছে খুতবাতে। তারপরে কুফরি বাক্য আছে 56টার মতো, কোনদিন আপনি পড়লেন না। আপনি মনে করছেন আফসারি ভাই হতে দিনে তো আমার জান্নাত বিয়ে করা আলায়, সুন্দর সুন্দর ওয়াজ করে, আর মামুনের টিয়া 10,000 চাঁদা দিই, মাহফিল একটা করি, আর জান্নাতে হুরের বিয়ে করিও। আল্লাহকে বন্দা তুই আরো 22টা কি ওই মানে ইয়ানো জাঙ্গি বইয়েছে, এতে জাঙ্গি বইয়েছে। আল্লাহ বগাগা যদি আটকে আয় এ 1.5 লাখ টিয়ার গরু কোরবান দিও। আল্লাহকে তুই আরে ইচ্ছা হয়ে যায় কে তুই 10 টিয়ার বগার লোক সেটি আর তুই আরো বুঝি 1.5 লাখ টাকার গরু দিবি, তুই আগলের মাথা গাড়া। তোরা মনে করছো এ দান সক্কা কিছু কিছু করি, মাহফিলের চাঁদা দিই, বছরে একদিন মাহফিল টাফিল করতে নিয়ম, কুলজা টুলজা ঠান্ডা করিও, হ্যাঁ দায় তুই বাদ যাইও না। প্রতি মুহূর্ত কোশিশ করতে হবে, প্রতিদিন অন্তত 2-3 দিন পরে ফ্যামিলি মিটিং করবা। নূহ আলাইহিস সালাম ফ্যামিলির হলে মিটিং করতো, আব্বাও আমি মরে গেলে তোমরা কার ইবাদত করবা? কেন আব্বু? আপনি যার ইবাদত করছেন আল্লাহ, আপনার আব্বা আদম শফিউল্লাহ যার ইবাদত করছে, আপনার ছেলেটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মেয়েটা পড়ে, তা করলে একদিন মিটিং করেন, মাগো মা বড় আশা তোমার ডাক্তার বানা দিছি, উপজেলা নির্বাহী অফিসার বানা দিছি, মাগো দুনিয়ার লাইনে তোমার এস্টাবলিশ করছি, ইমান হারাইও না, ইমান তাসদিদ করো। অফিসের ব্যস্ততা, মা 1 সপ্তাহ হইলো একটা আয়াতে কারিমা পড়ো। আল্লাহর কসম তোরা 7 লাখ লোক নাঙ্গলকোট শরীফে আসো, রিপোর্ট লো আজ যা 10 মানুষে কোরআনটা স্টাডি করছে নি, কেমনে থাকবো পৃথিবীটা? কর তুই বিচার কর। মুসলমান সুদ খায়, মুসলমান মিশা কথা কর। হেদিন আয় বালুয়ের কঙ্করাঞ্চি 188 ফুট দিয়ে দিছে 120 ফুট। কত আল্লাহর কসম আরে কইছে, আল্লাহর কসম কাবা হারাম হয়ে যাবে, আর উপরে জান্নাত তার উপরে হারাম হয়ে যাবে। পাগল হয়ে গেছে কাজ করতে করতে, কদর স্টাডি করি মারিন। এ রাজ্যকালী দি দৌড় দিদি এ কোন রকম গাড়ির মধ্যে নাস্তারা উড়ে দিছে, এখন দৌড় দি যে গাড়িটা ব্রেক ঠিক করে তুই বেশ উড়ে দিছে, যাই করি যে আবার 9টাতে গাড়ি আসতো, তারাও মরে যাই। তখন আসলে কি তা ইমানটা কি রাখার চিন্তা করবি নি? তোরা যেভাবে গাছ জোরে চলস এটি করে চলানো। শোন, কয়লা খনিতে, স্বর্ণ খনিতে, ফিজিল্যান্ড, নিউজিল্যান্ড, হরিজিলুগই, তখন রশি ভাড়া, মোবাইল করবার সুযোগ নেই। আগে সিগন্যাল দেয়, যদি তোরা বেহুশ হয়ে যাস, কোন রকম হুশ থাকলে রশি ধরবি। আল্লাহ যেদিন আঙ্গরে জান্নাতে তো হালা দিছে, ফাহবিতু মিনহা জামিয়ান, সেদিন তো আঙ্গল্লাই রশি দিয়ে দিছে, হাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো। এই কোরআনের যদি ধরস তখন আল্লাহ টাহানি ঘুরে ঘুরে বেকু কারণে লাহানি করে তোকে উড়াই কোনালে যাব, কোনায় সাধারণ শাকতল্লায় কটেয়া খাইবি, কত টাকা চুরি করছ, মাইয়া তো দুগা ছাড়া নাই তোর কিচ্ছু। আয় হায় হায়, আর ওগা বরে রোহিঙ্গা বানাই, হাজার হাজার একর পাহাড়ের জায়গা লই গেছে গা, মাদ্রাসার জায়গাটা পর্যন্ত, মাদ্রাসার দিঘিটা পর্যন্ত দখল করে গেলেছে। কথা ঠিক কিনা? এমন কাজ করিও না যাতে ইমান চলে যায়। আল্লাহর অলি করে ফাঁসিটা দি গেঁটি পর্যন্ত কাটিয়ে লেছে, কি জবাব রবেরই দিবা? অনেক এক চিন্তা করে ভাই তো ওয়াজবালা করছে, রাজনীতি করে। আরে ভাই আপনার রাজনীতিটাও তো সোয়াবের। আল্লাহ নবী তো প্রত্যেকটা সেক্টর চলি আপনার দেখা দিছে, প্রতিষ্ঠানটা কেমনে চালাবেন, গম বিতরণ কেমনে করবেন, তারপরে গান্দাসি হুব বাড়া বিচার কেমনে করবেন, জুট্টি বান্ধে টিয়া 3000 খাই, আচ্ছা টিয়া 3000 সিভিল হিয়ান দিয়ে দিতে, আচ্ছা তোর আন্টির লোকে দেয়া কর, তাহলে হিয়ান দিয়ে আল্লাহ দেয় না, দেয়নি? আল্লাহরে কোন জায়গাতে দৌড়াইবি, আরে কদর ক, আর কোন জিনিসটা মোহাম্মদ রাসূলুল্লাহ কয় না সাল্লাল্লাহু। তুই বাসর ঘরে ভাবি রে দেখছ ফেঙ্কি এত সুন্দর রে, বাঙ্গরডা বাসামিয়া কলেজের ফেঙ্কি, 30 বছরে বিয়ে করছ, তুই তো নিজের গাছ জোরে ধরতে নইতে রেখি চুল চাবি ধরবি না, গাল টানে দিবি। নবীজি বলে দিছে কপালে ধরো, মেসেজ দাও সোনার মদিনা, আল্লাহুম্মা আতিনি মিন খাইরিয়া খাইরে মা জাবালা তাআলাইহা, আল্লাহ তার ভিতরে যে কল্যাণ আছে, নেয়ামত আছে, এগুলো আমাকে দেন। হেতি যে পাগলামি করে ইডি দিও না, এটা হুন্ডা কিনার দোয়া, রেল ইঞ্জিন, বিমান কিনে চাবি বুঝি লইবার আগে এই বিমানের এই সামনে দিয়ে মুছিয়ে দোয়াটা পড়তে হইব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। আল্লাহু আকবার।
তুই আগ্রা গোলাপ যাবি, ডাইন পাও দিবি না বাম পাও দিবি, আসেনি সিস্টেম? সত্তার সংসদের বেলা নাই কে সিটারি আর কত করবি? যেটা আইন পরিষদ, আইন বাস্তবায়ন নয়, হিয়ান আল্লাহ আল্লাহ রসুলের ধাক্কায় বার করে দিচ্ছে। আল্লাহ হাঁটো হাঁটো বিয়ের নীতি করে দিছে। আল্লাহ কি এর বালেক, আল্লাহ 22 22 পোলা 22 পোলা 22 আল্লাহ পোলা 22 পোলা কত, মাইয়া কত? আল্লাহ মাইয়া ইহুদিন আসার আগে হোসেটি খাই, মুসলিম আইন মন্ত্রীরা আল্লাহ আল্লাহ রসুলের জব করে সংসদে বই। এই জন্য আল্লাহওয়ালা কোরআনওয়ালা আশেখ রসুলওয়ালাদেরকে সংসদে পাঠা লাগবে নি? কাজী জ্ঞান ফেরেশতারা করতো না, শিক্ষানীতি যে গোসল করে দিছে, জব করে দিছে আঙ্গরে, 100 বছরেও আমরা আগের অবস্থায় ফিরবো না। শেষ করে দিছে আমাদেরকে, শেষ। আমাদেরকে জবাই হত্যা করে ফেলছে সে, কথা কি না? আল্লাহওয়ালাদেরকে ওখানে না দিলে এই জিনিসগুলো তো কে করবে রে ভাই? নবীজি জানে উম্মতে বাঙ্গরডা বাজার জাম লাগাইব, ইমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, ইমানের 73 নম্বর শাখা। আর দেখেন এই 20 টাকা 50 টাকা সান্দাল্লাহ সুন্দর করে অটোরা বইছি, এন্দি দোয়ান লেছে না 50 কোটি টাকা দিয়ে, এটার লগে হল দোয়ানো দিয়ে দিছে। হ্যাঁ তো 1800 টাকা করে খাল লাগছে। মহিলারা অটো ভাড়া করায়, অটোর মধ্যে বলে ফল কত, 250, এত টাকা কদ্দুর জাম লাগি গেছে, কি জবাব আল্লাহর কাছে দিবা? এই ব্যবসা করি যে পয়সাটা রুজি করছো, পয়সাটা রুজি করি বাজার খরচ করে খাইছো, বাবির লোকের সহবাস করছো, তোমার তো পয়সাটা হালাল হয় না, হয়েছে নি? গোলাম জন্ম দিলে কি হইব? হারাম জাদা। কি জাদা? আইজো যদি আপনাকে বিবেকের দরজাটা সমনি বাজারটা পার হইতে পারছি, 4 লেন করছে গভর্নমেন্ট, 3টা ঘন্টা পার হইতে পারি না। তো এইভাবে মুসলিম মিল্লা আমরা যদি সিস্টেমে না আসি, ইমানটা আমাদের কিভাবে থাকবে বলেন? আমরা তো গাছ জোরে চলার কোনো সুযোগ। আপনি লা ইলাহা যে পড়ছেন, লাম লিখতে লামের হেরা দিয়ে লামের 2 ডান্ডা আছে, ক ডান্ডা? লামের মধ্যে কি আছে? হেরা আছে। কি আছে? এই হেরার ভিতরে তো কল্লা ঢুকে দিছ। এক লামের 1 ডান্ডা আল্লাহর কাছে, আরেক ডান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দোনোজনের তোরে টানে হাসি দি জান্নাতের দিকে উড়া লাগবে। তুই আল্লাহ আল্লাহ রসুলের তো মানুষের না রে ভাই, তুই কোন সেক্টরে তো মানুষের না, তুই গাছ জোরে চলছে। তো মুসলমানে কেমনে সুদ খায়? আমার এই সাবজেক্ট বুঝে আসে না। আমি বলছি আল্লাহ রে, আল্লাহ সুদের 1 টাকা আমার জিহ্বাতে লাগাইবার আগে আগে আমার তুমি মারিয়ে লাও এই দুনিয়া থেকে। প্রত্যেকটা লোকে আপনারা এইভাবে সিস্টেম করেন না, জেনা কোনো অবস্থা করবেন না। প্রয়োজনে বিয়ে করিয়ে নেবেন, বাবিরে কি কিনলেও নেবেন, অনুমতি লন, এটা কি এর আইন? কোন আছে এটা? এটা কুফুরি আইন। কি আইন? আরে বিয়ের ব্যাপারও ইসলাম নাই, কবরটাও ইসলাম নাই, এতে মরিও শান্তি নাই, এতে কবর দেয় কতিটি, তারপরে উজু গোসল নাই, কিচ্ছু নাই। যদি অফিসের মহিলা হয়, এগুলি আপনি ফুলের মালালে খাড়া চায়, এগুলো অস্ত্রের রাইফেলের যেভাবে দেয়, চিন্তাটা করছো নি আবার অবস্থা, কথা ঠিক কিনা? কথা ছিল আমার প্রিয় ব্যক্তিকে চোখের পানিতে ভাসায় দিব কবর দেশে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সূরা ফাতিহা পড়ে তার কবর ইসালে সওয়াব করা। দিনের পর দিন আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ আমার জাতিকে ঈমান বুঝার তৌফিক দাও। ঈমান ভঙ্গের কারণ কয়টা? কুফর, শিরক, নিফাক। আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা উসিলা আর কি। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নাউজুবিল্লাহ। যাইয়ে তো তালতলা মিছিল দিবি, সৈনিক হ্যান্ডেল মারো। কার সৈনিক? কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এগুলা হিসেব নিকেশ করি কবরে আসে। 3 নম্বর প্রশ্নটা আল্লাহ আপনাকে অফার দিব, ফেরেশতাদেরকে কইবো এত তো প্রশ্ন 2টা হারলো না, ডরে বলি গেছে। শেষ প্রশ্ন নবী যে সোনার মদিনা তো আনি মায়নি কবর ভিতরে হাঁদা করা। ফেয়ার মধু জরুরি ইয়াদে আগে আরামত সাহাবারে জিজ্ঞেস করে মান হাজার রাসূলিল্লাহি বুইসা ফিকুম, ইয়ো ফেয়ারামত নবী চেনো না,
এগারোতে ফাটাইছিলাম ইকা কে নবীর আদর্শ উদ্দেশ্য সৈনিক হইলে গিয়াসুদ্দিন ভাই চিনিয়ে লেব হ্যাঁ হ্যাঁ যে নবীজি মুহাম্মাদুর রাসূল, হ্যাঁ এই তো আমার নবী দো জাহান। আল্লাহ জাল্লা শানু বলবেন ও ফেরেশতা ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা যতটুকু পথ দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়ার আরে রায় হাতাল জান্নাত, আমার বান্দার কবরে জান্নাতি সুবাতাস বহাইয়া দাও। ওয়া নেম নাওমাতাল উরুস, আমার বান্দার কবর এমন ভাবে তারে ঘুম পাড়িয়ে দাও, বাসর রাতের মতো ঘুম পাড়িয়ে দাও, হাসর মাঠ থেকে উঠে আমি তাকে জান্নাতে পৌঁছাবো। নবীর আদর্শের সৈনিক হওয়া লাগে প্রিয় বন্ধুরা। এই নবীর আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আর আব্বা ঠিক আছে না, আব্বা গুতাও দে আব্বা এতে তোর আব্বা, তোর আব্বা অরিজিনাল হলো তোরে মায় নেই, তোর মার জিজ্ঞা আই লাভ ইউ কইছে, আর তোর জাতির অজ্ঞা আব্বা আছে ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর অজ্ঞা আব্বা আছে তোর ইন্টারন্যাশনাল আব্বা আদম, হেতে কত তোর আব্বা হয়েছে বিড়িখোর তোর কত আব্বা হয়েছে, আব্বা আর পাল্টাইবি নি হাত খুলে দিয়া ক আর জীবনে আব্বা পাল্টাইতেন না, আব্বা কোগা রে, হ্যাঁ ওই আব্বা আরো বলাইতেছে কোগা জোরে ক তিনকে কোগা আরো জোরে ছয়। ইসলামের 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। কহা আন্নারা জানলে কনুজুর গারা এনে কি দেশ চলবো নি, দেশ যত চলতে পারে দেশান বেড়ে কই থাক, কিন্তু আমরা চিন্তা হইব মুমিন হিসাবে ইসলামী বিধিবিধান যুদ্ধ চলে। সুবহানাল্লাহ কর না, আগে সাধারণ মানুষের বুঝাইলে কনা ওইটি কি কথা নেই, আমরা যেটি কর আমরা কথা বালা, কিন্তু আয় যদি আর গারামো নির্বাচনও খাড়াই বিশ্বাস করুন শামসু ভাই জোরে গেলে ভোট দুগাইও ইসুবের বড় নবুর বড় কইব কেন গো বাপি কিছু কথা আমি এরা তো বালা জানি, এত বড় সুন্দর হুজুর মোনাজাত লাগে মানুষ কান্দিতে, এই রাজনীতি করবো সিটিং বাক দরকার আছে নি যাই বলে তো ওই গড়ি গাড়ি ইডা গড়ি গাড়ি তো কামিগেন করুন কে বাইর মতো সিটারি আর আল্লাহর লগে কত খেলাইবা, ইমান ভঙ্গ হয়ে যাব। ইসলামের কোন বিধিবিধানকে রুলসকে ডক্ট্রিনকে তুমি যদি হেয় প্রতিপন্ন করো ইমান শেষ, চাকা পাঞ্চার, চাকা 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান আছে বলে বিশ্বাস করা, কারণ উনি তো আহলুল লই গেছে, উনি আরিফ বিল লই গেছে, ওনার জন্য শরীয়তের হুকুম টুকুম দরকার নাই। একদল মানুষ আছে জট লাগাইছে কদ্দুর, হাতের মাথার মধ্যে এত গুড় কত গুড়, এতে নিচে অবস্থা কি তা আল্লাহ করতে পারে, নিচে তো মনে হিতা করি জান লাগে মনে। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে, নাই রে, কইবি আল্লাহ শরীয়ত উঠে গেছে, কেল্লা আইবা আইবা বলে আব্বা আইলা না রে, তাকো তোমা তুমি তাকো তোমা তুমি তাকো আসেনি, চাকা পাঞ্চার, চাকা চাকা অন লাইলিল্লাহ রে ফরা দে, আগলামে সাগলামি বাদ দে, বজির করে লই 1 সপ্তাহ তো অজ্ঞা আয়া অজ্ঞা ধর, দেখবি ঘরে নূর তৈরি হয়ে যাবে, আল্লাহ বরকত দিব। মুসলমান কোরআন পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, তাইলে যুবকেরা মাহফিলিটা করছে যে বালা না খারাপ, সামনে সহযোগিতা করবি না বন্ধ করবি, হ্যাঁ আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়, মাগো এটা তো ইমান ভঙ্গ। যারা এগুলা করেছেন তওবা পড়ে। আমি তো আপনাদের সন্তান, হসিম দিয়ে 1 গ্রাম মারে আর বাড়ি, ঠিক নেই 1 গ্রাম মারে আয় তো গোলাম এগুনের হড়াই, তো গোলাম শিক্ষক আয় আর মাহফিলেন বন্ধ করস, মামুনার ছাত্র এটি আর করবি নি, কবলে আল্লাহরও এটা আল্লাহরও অর্থটা আইজ হাইলাম না রে, আল্লাহরও কারে কত হড়া হইলাম রে। হন আই তো কল্লাই 53টা কিতাব লিখছি, কোগা শুধু জুমার খুতবাটা আস, মরি গেলা কবর তুলেবি অন্ত দাম দেস না, 800 বিষয় দিয়ে দিছি, দারুণ জিনিস। আগে কিতাবটা 2000 টাকা দিছি, মসজিদে দান করিয়েন,
এখনো 2000 টাকা। তো প্রতিটাতে এখন একটা উমরার কুপন দিচ্ছি। 1000 জন থেকে একজনকে আমরা উমরা নিব, আর 200 কফির মতো আছে, এগুলো বিক্রি হয়ে আমরা লটারি টান দিব। এটা এই লটারি হইলো আবার হে লটারি নো, জুয়া লটারি নো। এটা মাল দিচ্ছেন, আমি মাল বুঝাই দিচ্ছি, টাকা নিচ্ছি, মাল বুঝাই দিচ্ছি। তো আমার মাইনিগ্রামে মাইনিগ্রামে মসজিদ কোয়াত 5টা 7টা। আল্লাহ কোনো অলি যদি থাকেন আব্বা আম্মার নামে শব্দ থেকে যাবে, নিজের নাম 3 নম্বর পেজ খোলা আছে, 100 বছরে খুতবাটা যাবে। বলে আফসারি বাইরে তো এত ভালোবাসি, মানে আমার আত্মীয় এসে মাইনিগ্রামে 7টা মসজিদে 14,000 টাকা লাগবে, আমি খুতবাটা দিয়ে দিব। আসেননি আল্লাহর কোনো বান্দা। এটা আগে বেচতাম, আগে তো তোরা কাস্টমার আসিল না, ওয়াজ জমা দিছি। কে আসো বা যদি সম্ভব আমাকে এই মসজিদে বা এই মাদ্রাসা পাঠাগারে 2 আন দিলেও দিতে পারেন, যেভাবে সুবিধা হয়, জোড়া জব্বর নাই। বলে হুজুর এই আমি এই খুতবাটা দিয়ে দিলাম, জুমার খুতবা, কি দারুণ জিনিস আমি লিখছি, অবাক হয়ে যাবে। 30টা বছরও বর্ণনা করে শেষ করতে পারবেন। এটা একটা ওয়াজের একটা হ্যান্ড নোট দিয়ে দিছি আমি, আমিন কর। আসেনি একটা বীর বাহাদুর, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে, কোম্পানির নামে, আব্বা আম্মার নামে, দাদা দাদিরে তো দেখেন নাই, তারা চলে গেছে, তাগো বাড়িতে থাকতেছেন বংশ পরম্পরায়, তাদের জন্য দান করতে পারেন। বা 7 জনের দাঁড়াইয়া 7টা দিতে পারেন। প্রথম যিনি দিবেন অন্যদের সোয়াবটাও আপনি পাবেন, তাদের সোয়াব করবেন একটা। আচ্ছা আসুন তোর বাপুন গেল উরি দেখছেন নি। আচ্ছা শাহজাহান খন্দকার আর দোস্ত মামুন আর কুলজের টুকরা, মামুন ছাত্র বন্ধুর মতো, আমার শাহজাহান খন্দকার সাহেব একটা দিয়ে দিছে মসজিদে, কোন আমিন। আর ক মসজিদ? হ্যাঁ আর 6টা এই মসজিদে। আমনে আমার প্রিয় ভাই কমাই দিছি আমি, এ করে দিছি উপদেষ্টা, আমার প্রিয় ভাই কলিজার ভাই, কি নাম? জাহাঙ্গীর ভাই হাজারি ভাই এই মসজিদের জন্য একটা দিয়ে দিলেন, কোন মার হাবা। মোবাইল নম্বরটা দিয়ে দেন, আমরা চলে যাবো, আর একটা কুপন পাইবেন, একটা উমরার 1.5 লাখ টাকা তো হয়ে যাবেন যদি লাগে যায়। আমিন কর। এরে লতিফিয়া আল্লাহর ওলির নামে মাদ্রাসাটা, মাদ্রাসার পাঠাগারে গবেষণাগারে এক কান্দে 100 বছর যাইব, দারুণ জিনিস। তুই আর এটা সাই কইস বলে ইডি করো দেয়া যায়, ওয়াজ বেশিও হয়েছে আনো ইডি বেসো। তো অবাক হয়ে যাবি কি জিনিস লিখছি আমি, 25 বছরের গবেষণার ফসল। আমি তো অ্যাড দিতে পারি না বিষয়গুলা। তো আমার এই লতিফিয়া মাদ্রাসাল্লাহ একটা কফি, কে আছেন নবীর বাড়িতে বসছেন আজকে, নবীর মাহফিলের সাড়ানে, হুজুর আমি মাদ্রাসার জন্য 1 কফি দিব। 2000 টাকা বেশি না, গরিবেরা দোয়া করেন, দেওয়া লাগবে না, ধনীরা আপনারা আগাই আসেন। আমার কে আছেন কোন প্রিয় বন্ধুরা, বা নিজের ছেলে মাদ্রাসা পড়লে তাল্লা 1 কফি রাখি দেন, দারুণ জিনিস। একসময় কিন্তু পাইতেন না, কোনো লাইব্রেরিতেও নাই ইনশাল্লাহ। আমার একটা মানুষ চাই, আর মসজিদ রয়েছে আর 5টা, লতিফিয়া মাদ্রাসা একখান দেন ইনশাল্লাহ। আমাদের বাংলাটা মাদ্রাসার জন্য 2টা দিয়ে দিছে আল্লাহর এক প্রবাসী, আমি সিস্টেম করে দিয়ে দিছি। আমার লতিফিয়া মাদ্রাসার জন্য শিক্ষকেরা এটা দেখবো, জাতীয় আন্তর্জাতিক সব বিষয়গুলো তারা বক্তৃতা দিতে পারবে ইনশাল্লাহ, আমিন। তাহলে স্কুল কি ছুটি হয়ে গেছে নি? মুনাজাত লাগতো না খায়? আচ্ছা থাকো কি তো মুনাজাত বইস 2 মিনিটে শেষ করে ভাই, আমি তো তোকে ওভার টাইম দিছি। আচ্ছা কে আছেন আমার কোন কলেজের ভাই আছেন মাহিনী লতিফিয়া মাদ্রাসা লাইব্রেরির জন্য, সরকারি পাঠাগারের জন্য 1 কান খুতবা দেন, এটা তাদের জন্য বেশি দরকার ইনশাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। জাকির ভাই পূর্বপাড়া মসজিদের জন্য, কোন মারহাবা। ওই মোবাইল নম্বর দিয়া টোকেন লইয়া যান, টোকেনে ওমরা প্যাকেজ হয়তো 15 দিন আমরা টান দিব, অনলাইনে দেখাবো কে টিকছে, মোবাইল নম্বরে কল দিব। আচ্ছা আর কে আছে? আর মসজিদ আছে কটা? 4টা। আর কয়টা? এর কোনো দানবীর নাই রে। আরে আর গ্যাস ভাই রে, প্রায় 1 কোটি টাকা নির্বাচনের লাগে খরচ করছে। আর বন্ধু তো আর ভাই 4টা দিয়ে দেখবো না দাদার নামে, তাইলে হ্যাঁ